জগন্নাথ পুরী, যেখানে স্বয়ং ভগবান তার ভক্তদের মাঝে বাস করেন এবং যেখানকার প্রতিটি ধূলিকণায় ভক্তিসাগর প্রবাহিত হয়। এখান থেকেই জড়িত এক অদ্ভুত ও হৃদয়স্পর্শী গল্প। একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং ভগবান জগন্নাথের দিব্য মহাপ্রসাদের স্বাদ নিতে পুরীতে পৌঁছান। মহাপ্রসাদে কেবল কিছু চালের দানা ছিল, যা একটি কুকুর খাচ্ছিল। ব্রহ্মা ভক্তিভাবে এতটাই মগ্ন ছিলেন যে তিনি কুকুরটির সাথে সেই চালের দানা খেতে শুরু করলেন। সেদিন ছিল একাদশী তিথি। সেখানে এলেন ব্রতসমূহের দেবী একাদশী। তিনি এই দৃশ্য দেখলেন এবং হাসতে শুরু করলেন। অবজ্ঞাভরে তিনি বললেন, আজ তো ব্রতের দিন, আর সৃষ্টিকর্তা কিনা কুকুরের সাথে চাল খাচ্ছেন, এ তো নিয়মের বিরোধী। তখনই স্বয়ং ভগবান জগন্নাথ প্রকট হলেন। তিনি একাদশীকে বললেন, একাদশী, তুমি আমার মহাপ্রসাদকে অসম্মান করেছ। এইটা সাধারণ অন্ন নয়, এইটা আমার স্বরূপ। এর সামনে ব্রত, উপবাস, জাতি কোনো নিয়মই চলে না। মহাপ্রসাদে কোনো ভেদাভেদ নেই। এতে কেবল প্রেম আর শ্রদ্ধার নিয়ম। আজ থেকে আমার মহাপ্রসাদের জন্য একাদশীর কোনো বন্ধন থাকবে না। ভক্ত যে কোনো দিন চাল গ্রহণ করতে পারবে। ভগবান একাদশীকে মন্দিরের পিছনে উল্টো করে ঝুলিয়ে দিলেন, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম শিখতে পারে যে ভগবানের কৃপা এবং মহাপ্রসাদের সামনে প্রতিটি নিয়মই ছোট। একাদশী আজও মন্দিরের পিছনে উল্টোভাবে ঝুলে আছেন। ভগবান জগন্নাথের মহাপ্রসাদ, যা প্রথমে ভগবানকে নিবেদন করা হয় এবং তারপর ভক্তদের মধ্যে বিতরণ করা হয়, এটি কেবল প্রসাদ নয়, এটি প্রেমের প্রতীক, যা সত্যি শ্রদ্ধা ও ভক্তি দিয়ে তৈরি। এটি যত বাটা হয় কিন্তু কখনো শেষ হয় না। জয় জগন্নাথ স্বামী।